হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি নিয়ে। তা কিনা এই সময় সবচেয়ে ধারাবাহিক ওই নাটকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। তো আজকের ভিডিওতে দেখতে পারবেন কোথায় কি হয়েছে এবং খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, যেটা না বললাম না সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটি বিশেষ ধামাকা নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যদি যত দ্রুত সম্ভব 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়া যায়, তত দ্রুত আপনাদের জন্য নিয়ে আসছে একটা ধামাকার নতুন একটি ওয়েব সিরিজ। তো বন্ধুরা, দেরি না করে আশা করছি আপনারা দ্রুত সময়ের মধ্যে এটা করতে পারবেন, কারণ আপনারা এক একজন যদি এক একটি করে সাবস্ক্রাইব করেন, আপনারা আমাদেরকে আগের যতগুলো চ্যালেঞ্জ দিয়েছে ওগুলো কমপ্লিট করেছেন, তাই আশা করা যাচ্ছে এটাও কমপ্লিট হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। তো বন্ধুরা, আজকে মতো যেটা না বললে না, ভিডিও শুরু করে দিচ্ছি। গরিব ঘরের রাজপুত্র নাটকটা ভিডিও বানাতে, তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় তথ্য। গরিব ঘরের রাজপুত্রতে অভিনয় করেছে যারা, তাদের নাম যদি একটু বলি: মিরাজ খান প্রধান চরিত্রে এবং অনন্যা ইসলাম, যে কিনা মেঘলা চরিত্রে অভিনয় করেছে নায়িকার হিসেবে রোলে। এছাড়া অন্যান্য যদি বলি, পরিচালক জামেরুল রাজু পরিচালক হিসেবে তারপরে সে অভিনয় করেছেন, এবং এছাড়া রয়েছেন আরো অনেকেই। পরিচালক তো বললামই, জামেরুল রাজু। গল্প এবং সংকল্প চিত্রনাট্য করেছেন আবিদ, এবং প্রযোজনা করেছে প্র্যাঙ্কিং প্রতিষ্ঠান। আর গরিব ঘরের রাজপুত্র এটা তো হচ্ছে রোমান্টিক কমেডি, ইন্সপিরেশন, ড্রামা এবং স্কুল লাইফ প্লাস সামাজিক সবকিছু মিলিয়ে একটি গরিব ধনীর বৈষম্যের এবং রয়েছে পরিচয়ের সংঘাত এবং টুইস্ট। বিশেষ করে 2026 সালের ধারাবাহিক নাটকগুলোর মধ্যে অন্যতম। প্রথম থেকে ভাইরাল এবং লক্ষ লক্ষ ভিউয়ার্সের মিরাজ অনন্যার কেমিস্ট্রি দারুণ, এবং অনেকে বলছে তাদের দিয়ে নাকি অনেক ভালো ভালো কাজ করানো সম্ভব তাদের এই জুটি দিয়ে। তো আপনারা বলবেন আপনার মতামত কি। এবং গল্পের অনেক টুইস্ট এবং ইমোশনাল মুহূর্ত এবং কমেডি মুহূর্ত আছে। পরবর্তীতে পর্বে মেঘলা জীবন বড় বড় পরিবর্তন করে কোটিপতি হওয়ার সম্ভাবনা নিয়ে উত্তেজনা চলছে। দর্শকদের পক্ষে যদি বলি, অনেকে বলছে ফেভারিট নাটক, সুন্দর অভিনয়, গল্প টানে, গল্প অনেকে নাকি এটার সাথে টানে। কেউ কেউ বলছে তাড়াতাড়ি পর্ব চায়। সবকিছু মিলিয়ে ভালো একটি নাটক হতে চলেছে। তো প্র্যাঙ্কিং প্রোডাকশনের মিরাজ খান ও অনন্যা ইসলামের অসাধারণ জুটি নিয়ে এই নাটকটি শুরু থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। আজ আমি আপনাদেরকে এই নাটকের পুরো রিভিউ দেব। তো গল্পটা কেমন, অভিনয় কেমন, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর কোন জায়গায় একটু উন্নতি করলে ভালো হতো, চলেন শুরু করি। স্পয়লার ফ্রি। গল্পটা মূলত একটি গরিব ঘরে ছেলের চারপাশে গরিব ঘরের চারপাশে ঘোরাঘুরি। সে যেন একটা রাজপুত্র, কিন্তু তার জীবন সাধারণ মানুষের মধ্যে কষ্টের, বন্ধু বান্ধব, প্রেম আর সমাজের ধনী গরিবের বৈষম্য সবকিছু মিলে একটা মিশ্রণ। ধীরে ধীরে গল্প অনেক টুইস্ট আসে, বিশেষ করে মেঘলার চরিত্রে অনন্যা ইসলামের বড় বড় পরিবর্তন দেখা যায়, এবং দেখা যায় মিরাজেরও কিছু বড় পরিবর্তন, কখনো গরিব হয়ে যায়, কখনো বড়লোক হয়ে যায়। এবং এগুলোই অনেকটা মানুষকে বিভ্রান্ত, মানে ইমোশনালি কানেক্টেড করে। এবং ইমোশনাল মুহূর্তগুলো ছিল খুবই হার্ট চ্যাটিং, টার্নিং, এবং আবার কমেডি পার্টগুলো ছিল হাসতে হাসতে পেটে ব্যথা তোলার মতো। যদি বলি অভিনয় এবং কেমিস্ট্রি, মিরাজ এবং যেভাবে অভিনয় করেছেন তার অভিনয় অসাধারণ, ফাটিয়ে দিয়েছে। তার চোখের এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি আর ইমোশন সবকিছুই পারফেক্টলি ছিল। অনন্যা ইসলামও দারুণ করেছে মেঘলা চরিত্রে। সে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে দর্শকরা
সহজেই তার সাথে কানেক্ট করে ফেলেছে। দুজনের কেমিস্ট্রি অসাধারণ, রোমান্টিক সিন চোখে আটকে যায়। আবার পাশাপাশি অভিনয় শিল্পীরাও যেমন জামরুল রাজু, তার চরিত্রের অভিনয়টাও ছিল অসাধারণ। যদি বলি পরিচালনা এবং টেকনিক্যাল দিক, তাহলে বলতে হয় জামরুল রাজুর হাতে গল্পটা খুবই সুন্দর এগেছেন। প্রতি পর্বে ছোট ছোট টুইস্ট রাখা এবং যাতে দর্শকদের পর্বের অপেক্ষা করে থাকা সিনেমা। ফটোগ্রাফি, মিউজিক, এডিটিং বেশ ভালো ছিল। নাটকের মেসেজ গরিব হলেও মানুষের স্বপ্ন, ভালোবাসা আর লড়াই থাকে, সবকিছু নয়। টাকাই সবকিছু না, মানে এর সম্পাদনা আসে, মনের সম্পত্তি আসল। পজিটিভ ও নেগেটিভ যদি কিছু বলি, তাহলে মিরাজার ভিডিও অসাধারণ, ইমোশনাল এবং কমেডি পারফেক্ট ছিল এবং প্রতি পর্বই কনফিউশন মানে টুইস্ট রাখার চেষ্টা করেছেন। এবং যেটা আর বড় হচ্ছে, সেটা গল্পের কিছু পর্বে একটু পর ধীরগতি হয়ে যায় এবং আর কিছু সাইড চরিত্রে একটু গভীরতা ফেলতে ভালো হতো। আর যদি বলি শেষের দিকে আমার হনেস্ট রিভিউ, তাহলে সব একটা আমি 10/8.5 দিচ্ছি। যারা রোমান্টিক নাটক পছন্দ করেন অবশ্যই দেখবেন, এবং বিশেষ করে মিরাজ খানের ফ্যানদের জন্য অবশ্যই মাস্টার ওয়াচ। তো বন্ধুরা, আজকের মতো বলতে হয়, তাহলে নাটকটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং আপনি কোন সিনগুলো দেখে বেশি ইমোশনাল হয়ে গেছেন এবং আপনি কততম পর্ব থেকে দেখা শুরু করেছেন। আর এই সকল ধরনের রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটার এখনো বর্তমানে কাজ চলমান রয়েছে, তো আজকে মুক্তি পাবে 16 নম্বর এপিসোড। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি নিয়ে। তা কিনা এই সময় সবচেয়ে ধারাবাহিক ওই নাটকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। তো আজকের ভিডিওতে দেখতে পারবেন কোথায় কি হয়েছে এবং খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, যেটা না বললাম না, সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটি বিশেষ ধামাকা নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যদি যত দ্রুত সম্ভব 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়া যায়, তত দ্রুত আপনাদের জন্য নিয়ে আসছে একটা ধামাকা নতুন একটি ওয়েব সিরিজ। তো বন্ধুরা, দেরি না করে আশা করছি আপনারা দ্রুত সময়ের মধ্যে এটা করতে পারবেন, কারণ আপনারা এক একজন যদি এক একটি করে সাবস্ক্রাইব করেন, আপনারা আমাদেরকে আগের যতগুলো চ্যালেঞ্জ দিয়েছে ওগুলো কমপ্লিট করেছেন, তাই আশা করা যাচ্ছে এটাও কমপ্লিট হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। তো বন্ধুরা, আজকে মতো যেটা না বললে না, ভিডিও শুরু করে দিচ্ছি। গরিব ঘরের রাজপুত্র নাটকটা ভিডিও বানাতে, তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় তথ্য। গরিব ঘরের রাজপুত্রতে অভিনয় করেছে যারা, তাদের নাম যদি একটু বলি: মিরাজ খান প্রধান চরিত্রে এবং অনন্যা ইসলাম, যে কিনা মেঘলা চরিত্রে অভিনয় করেছে নায়িকার হিসেবে রোলে। এছাড়া অন্যান্য যদি বলি, পরিচালক জামেরুল রাজু পরিচালক হিসেবে তারপরে সে অভিনয় করেছেন, এবং এছাড়া রয়েছেন আরো অনেকেই। পরিচালক তো বললামই, জামেরুল রাজু। গল্প এবং সংকল্প চিত্রনাট্য করেছেন আবিদ, এবং প্রযোজনা করেছে প্র্যাঙ্কিং প্রতিষ্ঠান। আর গরিব ঘরের রাজপুত্র, এটা তো হচ্ছে রোমান্টিক কমেডি, ইন্সপিরেশন, ড্রামা এবং স্কুল লাইফ প্লাস সামাজিক সবকিছু মিলিয়ে একটি গরিব ধনীর বৈষম্যের এবং রয়েছে পরিচয়ের সংঘাত এবং টুইস্ট। বিশেষ করে 2026 সালের ধারাবাহিক নাটকগুলোর মধ্যে অন্যতম। প্রথম থেকে ভাইরাল এবং লক্ষ লক্ষ ভিউয়ার্স। মিরাজ অনন্যার কেমিস্ট্রি দারুণ, এবং অনেকে বলছে তাদের দিয়ে নাকি অনেক ভালো ভালো কাজ করানো সম্ভব তাদের এই জুটি দিয়ে। তো আপনারা বলবেন আপনার মতামত কি। এবং গল্পের অনেক টুইস্ট এবং ইমোশনাল মুহূর্ত এবং কমেডি মুহূর্ত আছে। পরবর্তীতে পর্বে মেঘলা জীবন বড় বড় পরিবর্তন করে কোটিপতি হওয়ার সম্ভাবনা নিয়ে উত্তেজনা চলছে।
দর্শকদের পক্ষে যদি বলি, অনেকে বলছে ফেভারিট নাটক, সুন্দর অভিনয়, গল্প টানে, মানে গল্প অনেকে নাকি এটার সাথে টানে, কেউ কেউ বলছে তাড়াতাড়ি পর্ব চায়। সবকিছু মিলিয়ে ভালো একটি নাটক হতে চলেছে। তো ব্যাংক প্রোডাকশনের মিরাজ খান ও অনন্যা ইসলামের অসাধারণ জুটি নিয়ে এই নাটকটি শুরু থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। আজ আমি আপনাদেরকে এই নাটকের পুরো রিভিউ দেব। তো গল্পটা কেমন, অভিনয় কেমন, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর কোন জায়গায় একটু উন্নতি করলে ভালো হতো, চলেন শুরু করি। স্পয়লার ফ্রি। গল্পটা মূলত একটি গরিব ঘরে ছেলের চারপাশে ঘোরাঘুরি। সে যেন একটা রাজপুত্র, কিন্তু তার জীবন সাধারণ মানুষের মধ্যে কষ্টের, বন্ধু বান্ধব, প্রেম আর সমাজের ধনী গরিবের বৈষম্য সবকিছু মিলে একটা মিশ্রণ। ধীরে ধীরে গল্প অনেক টুইস্ট আসে, বিশেষ করে মেঘলার চরিত্রে অনন্যা ইসলামের বড় বড় পরিবর্তন দেখা যায়, এবং দেখা যায় মিরাজেরও কিছু বড় পরিবর্তন, কখনো গরিব হয়ে যায়, কখনো বড়লোক হয়ে যায়, এবং এগুলোই অনেকটা মানুষকে বিভ্রান্ত, মানে ইমোশনালি কানেক্টেড করে। এবং ইমোশনাল মুহূর্তগুলো ছিল খুবই হার্ট টার্নিং, এবং আবার কমেডি পার্টগুলো ছিল হাসতে হাসতে পেটে ব্যথা তোলার মতো। যদি বলি অভিনয় এবং কেমিস্ট্রি, মিরাজ এবং যেভাবে অভিনয় করেছেন, তার অভিনয় অসাধারণ, ফাটিয়ে দিয়েছে। তার চোখের এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি আর ইমোশন সবকিছুই পারফেক্টলি ছিল। অনন্যা ইসলামও দারুণ করেছে মেঘলা চরিত্রে, সে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে দর্শকরা সহজেই তার সাথে কানেক্ট করে ফেলেছে। দুজনের কেমিস্ট্রি অসাধারণ, রোমান্টিক সিন চোখে আটকে যায়। আবার পাশাপাশি অভিনয় শিল্পীরাও, যেমন জামরুল রাজু, তার চরিত্রের অভিনয়টা ছিল অসাধারণ। যদি বলি পরিচালনা এবং টেকনিক্যাল দিক, তাহলে বলতে হয় জামরুল রাজুর হাতে গল্পটা খুবই সুন্দর গেছেন। প্রতি পর্বে ছোট ছোট টুইস্ট রাখা, এবং যাতে দর্শকদের পর্বের অপেক্ষা করে থাকা সিনেমা। ফটোগ্রাফি, মিউজিক, এডিটিং বেশ ভালো ছিল। নাটকের মেসেজ গরিব হলেও মানুষের স্বপ্ন, ভালোবাসা আর লড়াই থাকে, সবকিছু নয়, টাকাই সবকিছু নয়, মানে সম্পাদনা আসে, মনের সম্পত্তি আসল। পজিটিভ ও নেগেটিভ যদি কিছু বলি, তাহলে মিরাজের যদি অসাধারণ, ইমোশনাল এবং কমেডি পারফেক্ট ছিল, এবং প্রতি পর্বই কনফিউশন, মানে টুইস্ট রাখার চেষ্টা করেছেন। এবং যেটা আর বড় হচ্ছে, সেটা গল্পের কিছু পর্বে একটু পর ধীরগতি হয়ে যায়, এবং আর কিছু সাইড চরিত্রে একটু গভীরতা ফেলতে ভালো হতো। আর যদি বলি শেষের দিকে আমার হনেস্ট রিভিউ, তাহলে এই নাটকটা আমি 10/8.5 দিচ্ছি। যারা রোমান্টিক নাটক পছন্দ করেন অবশ্যই দেখবেন, এবং বিশেষ করে মিরাজ খানের ফ্যানদের জন্য অবশ্যই মাস্টার ওয়াচ। তো বন্ধুরা, আজকের মতো বলতে হয়, তাহলে এই নাটকটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং আপনি কোন সিনগুলো দেখে বেশি ইমোশনাল হয়ে গেছেন, এবং আপনি কততম পর্ব থেকে দেখা শুরু করেছেন। আর এই সকল ধরনের রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটার এখনো বর্তমানে কাজ চলমান রয়েছে, তো আজকে মুক্তি পাবে 16 নম্বর এপিসোড। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি নিয়ে। তা কিনা এই সময় সবচেয়ে ধারাবাহিক ওই নাটকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। তো আজকের ভিডিওতে দেখতে পারবেন কোথায় কি হয়েছে, এবং খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, যেটা না বললাম না, সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটি বিশেষ ধামাকা নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যদি যত দ্রুত সম্ভব
50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়া যায়, তত দ্রুত আপনাদের জন্য নিয়ে আসছে একটা ধামাকা নতুন একটি ওয়েব সিরিজ। তো বন্ধুরা, দেরি না করে আশা করছি আপনারা দ্রুত সময়ের মধ্যে এটা করতে পারবেন, কারণ আপনারা এক একজন যদি এক একটি করে সাবস্ক্রাইব করেন, আপনারা আমাদেরকে আগের যতগুলো চ্যালেঞ্জ দিয়েছে ওগুলো কমপ্লিট করেছেন, তাই আশা করা যাচ্ছে এটাও কমপ্লিট হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। তো বন্ধুরা, আজকে মতো যেটা না বললে না, ভিডিও শুরু করে দিচ্ছি। গরিব ঘরের রাজপুত্র নাটকটা ভিডিও বানাতে, তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় তথ্য। গরিব ঘরের রাজপুত্রতে অভিনয় করেছে যারা, তাদের নাম যদি একটু বলি: মিরাজ খান প্রধান চরিত্রে এবং অনন্যা ইসলাম, যে কিনা মেঘলা চরিত্রে অভিনয় করেছে নায়িকার হিসেবে রোলে। এছাড়া অন্যান্য যদি বলি, পরিচালক জামিরুল রাজু পরিচালক হিসেবে তারপরে সে অভিনয় করেছেন, এবং এছাড়া রয়েছেন আরো অনেকেই। পরিচালক তো বললামই, জামিরুল রাজু। গল্প এবং সংকল্প চিত্রনাট্য করেছেন আবিদ, এবং প্রযোজনা করেছে প্র্যাঙ্কিং প্রতিষ্ঠান। আর গরিব ঘরের রাজপুত্র এটা তো হচ্ছে রোমান্টিক কমেডি, ইন্সপিরেশন ড্রামা এবং স্কুল লাইফ প্লাস সামাজিক সবকিছু মিলিয়ে একটি গরিব ধনীর বৈষম্যের এবং রয়েছে পরিচয়ের সংঘাত এবং টুইস্ট। বিশেষ করে 2026 সালের ধারাবাহিক নাটকগুলোর মধ্যে অন্যতম। প্রথম থেকে ভাইরাল এবং লক্ষ লক্ষ ভিউয়ার্সের মিরাজ অনন্যার কেমিস্ট্রি দারুণ, এবং অনেকে বলছে তাদের দিয়ে নাকি অনেক ভালো ভালো কাজ করানো সম্ভব তাদের এই জুটি দিয়ে। তো আপনারা বলবেন আপনার মতামত কি। এবং গল্পের অনেক টুইস্ট এবং ইমোশনাল মুহূর্ত এবং কমেডি মুহূর্ত আছে। পরবর্তীতে পর্বে মেঘলা জীবন বড় বড় পরিবর্তন করে কোটিপতি হওয়ার সম্ভাবনা নিয়ে উত্তেজনা চলছে। দর্শকদের পক্ষে যদি বলি, অনেকে বলছে ফেভারিট নাটক, সুন্দর অভিনয়, গল্প টানে, গল্প অনেকে নাকি এটার সাথে টানে। কেউ কেউ বলছে তাড়াতাড়ি পর্ব চায়। সবকিছু মিলিয়ে ভালো একটি নাটক হতে চলেছে। তো প্র্যাঙ্কিং প্রোডাকশনের মিরাজ খান ও অনন্যা ইসলামের অসাধারণ জুটি নিয়ে এই নাটকটি শুরু থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। আজ আমি আপনাদেরকে এই নাটকের পুরো রিভিউ দেব। তো গল্পটা কেমন, অভিনয় কেমন, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর কোন জায়গায় একটু উন্নতি করলে ভালো হতো, চলেন শুরু করি। স্পয়লার ফ্রি। গল্পটা মূলত একটি গরিব ঘরে ছেলের চারপাশে ঘোরাঘুরি। সে যেন একটা রাজপুত্র, কিন্তু তার জীবন সাধারণ মানুষের মধ্যে কষ্টের, বন্ধু বান্ধব, প্রেম আর সমাজের ধনী গরিবের বৈষম্য সবকিছু মিলে একটা মিশ্রণ। ধীরে ধীরে গল্প অনেক টুইস্ট আসে, বিশেষ করে মেঘলার চরিত্রে অনন্যা ইসলামের বড় বড় পরিবর্তন দেখা যায়, এবং দেখা যায় মিরাজেরও কিছু বড় পরিবর্তন, কখনো গরিব হয়ে যায়, কখনো বড় লোক হয়ে যায়, এবং এগুলোই অনেকটা মানুষকেও বিভ্রান্ত, মানে ইমোশনালি কানেক্টেড করে। এবং ইমোশনাল মুহূর্তগুলো ছিল খুবই হার্ট টার্নিং, এবং আবার কমেডি পার্টগুলো ছিল হাসতে হাসতে পেটে ব্যথা তোলার মতো। যদি বলি অভিনয় এবং কেমিস্ট্রি, মিরাজ এবং যেভাবে অভিনয় করেছেন তার অভিনয় অসাধারণ, ফাটিয়ে দিয়েছে। তার চোখের এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি আর ইমোশন সবকিছুই পারফেক্টলি ছিল। অনন্যা ইসলামও দারুণ করেছে। মেঘলা চরিত্রে সে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে দর্শকরা সহজেই তার সাথে কানেক্ট করে ফেলেছে। দুজনের কেমিস্ট্রি অসাধারণ, রোমান্টিক সিন চোখে আটকে যায়। আবার পাশাপাশি অভিনয় শিল্পীরাও, যেমন জামিরুল রাজু, তার চরিত্রের অভিনয়টা ছিল অসাধারণ। যদি বলি পরিচালনা এবং টেকনিক্যাল দিক, তাহলে বলতে হয় জামিরুল রাজুর হাতে গল্পটা খুবই সুন্দর গেছেন। প্রতি পর্বে ছোট ছোট টুইস্ট রাখা, এবং যাতে দর্শকদের পর্বের অপেক্ষা করে থাকা। সিনেমাটোগ্রাফি, মিউজিক, এডিটিং বেশ ভালো ছিল। নাটকের মেসেজ গরিব হলেও
মানুষের স্বপ্ন, ভালোবাসা আর লড়াই থাকে, সবকিছু নয়। টাকাই সবকিছু না, মানে এর সম্পাদনা আসে, মনের সম্পত্তি আসল। পজিটিভ ও নেগেটিভ যদি কিছু বলি তাহলে মিরজার ভিডিও অসাধারণ, ইমোশনাল এবং কমেডি পারফেক্ট ছিল, এবং প্রতি পর্বই কনফিউশন মানে টুইস্ট রেখার চেষ্টা করেছেন। এবং যেটা আর বড় হচ্ছে সেটা গল্পের কিছু পর্বে একটু পর ধীরগতি হয়ে যায়, এবং আর কিছু সাইড চরিত্রে একটু গভীরতা ফেলতে ভালো হতো। আর যদি বলি শেষের দিকের আমার হনেস্টি তাহলে স্যার নাটকটা আমি 10/8.5 দিচ্ছি। যারা রোমান্টিক নাটক পছন্দ করেন অবশ্যই দেখবেন, এবং বিশেষ করে মিরাজ খানের ফ্যানদের জন্য অবশ্যই মাস্টার ওয়াচ। তো বন্ধুরা, আজকের মতো বলতে হয় তাহলে এই নাটকটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং আপনি কোন সিনগুলো দেখে বেশি ইমোশনাল হয়ে গেছেন এবং আপনি কততম পর্ব থেকে দেখা শুরু করেছেন। আর এই সকল ধরনের রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটার এখনো বর্তমানে কাজ চলমান রয়েছে, তো আজকে মুক্তি পাবে 16 নম্বর এপিসোড। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।